বর্তমান সময় কিন্তু বিটগেট এক্সচেঞ্জারে আগের মতো অ্যাকাউন্ট খোলা যায় না। তো আপনারা যারা এখন এই সময় এসে বিটগেট এক্সচেঞ্জারে একটা অ্যাকাউন্ট করতে চাচ্ছেন, তারা পারছেন না, তাদের জন্যই আজকের ভিডিওটা। আজকে আমি আপনাদেরকে এমন একটা সিস্টেমের মাধ্যমে বিটগেট অ্যাকাউন্ট খোলা দেখিয়ে দেবো, যার মাধ্যমে আপনারা খুব সহজেই আপনাদের বিটগেট এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট করে নিতে পারবেন। তো আজকে কিন্তু আমরা বিটগেট এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট করার জন্য ভিপিএন ব্যবহার করব। তো আপনারা প্রথমে ভিপিএন নামানোর জন্য গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে আসার পরে সুপার ভিপিএন লিখে সার্চ দিবেন। তো দেখেন আমি সুপার ভিপিএন লিখে সার্চ দিছি। তো সুপার ভিপিএন লিখে সার্চ দেওয়ার পরে এই যে ভিপিএনটা আসছে দেখতে পাচ্ছেন, সুপার ভিপিএন ফার্স্ট ভিপিএন ক্লায়েন্ট। তো এই যে ভিপিএনের এটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই ভিপিএনটা আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। এখানে কিন্তু সব ভিপিএনে হবে না, এটা শুধু সুপার ভিপিএনের মাধ্যমেই আপনাকে খুলতে হবে। তো যখন আমরা সুপার ভিপিএন এখান থেকে ইনস্টল করে রান করে নিব, অর্থাৎ আমাদের ফোনে রান করে নিব, তারপর আপনারা আপনাদের বিটগেট যদি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করেন, বিটগেট ওয়ালেট না কিন্তু বিটগেট এক্সচেঞ্জার। তো বিটগেট এক্সচেঞ্জারটা যদি আগে থেকে ডাউনলোড করে ট্রাই করে থাকেন, তাহলে এখন যে মেথডটা দেখাবো সেটা। আর যদি ডাউনলোড এখন করেন বা আপনি যদি আগে কোনো কিছু ট্রাই না করেন, তাহলে কিন্তু আপনার এখন যে আমি যে মেথডটা দেখাবো সেটার দরকার হবে না। তো আমি দেখাচ্ছি, যদি আগে আপনি আপনার বিটগেট এক্সচেঞ্জারটা ডাউনলোড করে সেটার ভিতরে অ্যাকাউন্ট খোলার চেষ্টা করেন, সেক্ষেত্রে কি করবেন, এই যে বিটগেট এটার উপরে এভাবে ট্যাপ করে রেখে দিবেন। এরপর এই যে আই বাটনের উপর চলে যাবেন। আই বাটনের উপর যাবার পরে স্টোরেজ বলে একটা অপশন পাবেন আপনারা। তো এই স্টোরেজের ভিতরে চলে যাবেন। এখানে আসার পরে এখানে দুইটা ক্লিয়ার ডাটা দেখতে পাচ্ছেন, অনেকে একটা পাবেন। তো যে ক্লিয়ার ডাটাটা আছে সেখান থেকে আপনারা বিটগেট এক্সচেঞ্জারে আপনারা ক্লিয়ার ডাটা দিয়ে দেবেন। তো আমাদের কিন্তু বিটগেট অ্যাকাউন্ট খোলার প্রাথমিক ধাপ শেষ। তো এরপর আমরা আমাদের বিটগেট অ্যাপসের ভিতরে চলে যাব। তো দেখেন আমি আমার বিটগেট অ্যাপসের ভিতরে চলে আসছি। এরপর এরকম একটা ইন্টারফেস আসবে, ওয়েলকাম টু বিটগেট। এখানে আপনারা কন্টিনিউ করে দিবেন। তো কন্টিনিউ করার পরে ইওর প্রাইভেসি ইজ ইম্পর্ট্যান্ট টু আস, এখানে একটা ক্রাইটেরিয়া লেখা আছে, এখানে আপনারা অ্যাকসেপ্ট অলে ক্লিক করে দিবেন। তো আমি যদি অ্যাকসেপ্ট অলে ক্লিক করে দিই, এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। দেখেন এখানে আপনারা গেট স্টার্টেড দিয়ে দিবেন। তো গেট স্টার্টেড দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে, ওয়েলকাম টু বিটগেট। এখানে ইমেল এবং মোবাইল নাম্বার দুইটা অপশন দেখতে পাচ্ছেন, অর্থাৎ আপনারা ইমেলের মাধ্যমেও আপনার বিটগেট এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট করতে পারবেন আর ফোন নাম্বারের মাধ্যমেও। তো আমরা যদি ফোন নাম্বারের ভিতরে চলে যাই, দেখেন ফোন নাম্বারের ভিতরে আসার পরে এখানে আপনি আপনার ফোন নাম্বারটা লিখে দিবেন এবং এখানে পাসওয়ার্ড দিবেন। অবশ্যই আপনারা এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটার উপর যদি ক্লিক করেন, কোন দেশ থেকে আপনি এই বিটগেট অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন সেই দেশটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি যদি বাংলাদেশ সিলেক্ট করে দিই, বাংলাদেশ সিলেক্ট করার পর এখানে আমাদের বাংলাদেশের যে সিমের কোডটা সেটা কিন্তু চলে আসছে, যে দেখেন +880। এরপর আপনি আপনার নাম্বারটা এখানে লিখে দেবেন ব্যাস, এবং পাসওয়ার্ড দিয়ে এই নিচে প্রাইভেসিতে দিয়ে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে ইমেলের মাধ্যমেই আপনারা বিটগেট অ্যাকাউন্টটা খোলেন। তো সেজন্য আমি আবার এই ইমেলের ভিতরে চলে যাব। ইমেলের ভিতরে আসার পরে এখানে আমি আমার মেইলটা লিখে দেবো এবং আমি আমার পাসওয়ার্ডটা লিখে দেবো। তো দেখেন আমি আমার মেইল এবং পাসওয়ার্ড লিখে দিছি। এরপর এই যে রেফারাল কোড বলে অপশন, এটার ভিতরে চলে যাবেন। রেফারাল কোডের ভিতরে যাবার পরে এখানে এই যে রেফারেন্স কোডটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি নিচেও বড় করে লিখে দেবো। এই কোডটা আপনারা লিখে নেবেন। লিখে নেবার পরে এখানে এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, আই হ্যাভ রিড অ্যান এগ্রিমেন্ট টু দ্য বিটগেট, অর্থাৎ এখানে কিন্তু আপনাদের এই ঘরটা ফাঁকা থাকবে, সেটা আপনারা একটা টিক দিয়ে দেবেন। টিক দেবার পরে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট বলে একটা অপশন, ক্রিয়েট অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করে দিবেন। এরপর এরকম একটা ক্যাপচার আসবে। তো এই ক্যাপচারটা আপনারা দেখে দেখে মিলিয়ে নেবেন। এই যে কর্নারে দেখতে পাচ্ছেন তিনটা, এই জায়গায় প্রথমে যেটা সেটা এখানে মিলিয়ে নেবেন। আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন এখানে এই প্রথমটার সাথে 1, দ্বিতীয়টার সাথে 2 এবং তৃতীয়টার সাথে 3, এভাবে আপনারা এটা মিলিয়ে ওকে দিয়ে দেবেন। ওকে দেওয়ার পরে ভেরিফিকেশন সাকসেস বলে একটা অপশন আসবে। তো এই ভেরিফিকেশন সাকসেস আসার পরে আপনাদের এরকম একটা অপশন আসবে, ইউ আর অলমোস্ট দেয়ার। তো এখানে যে অপশনটা আসবে সেটা হচ্ছে যে আপনি যে ইমেইল অ্যাকাউন্টটা দিয়ে আপনার বিটগেট এক্সচেঞ্জারে অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন, সেই ইমেইলে কিন্তু একটা কোড যাবে 6 ডিজিটের, সেই কোডটা এনে এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। তো দেখেন আমি কোডটা বসিয়ে দিচ্ছি। তবে এক্ষেত্রে আরেকটা কথা, যদি আপনার কোডটা না আসে তাহলে আপনারা এখান থেকে আবার রিসেন্ড দিতে পারবেন। তো কোডটা বসানোর পরে সাবমিটে যদি আমি ক্লিক করে দিই, সাবমিটে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে, ফিঙ্গারপ্রিন্ট আনলক। তো এই ফিঙ্গারপ্রিন্ট আনলকের এখানে অ্যানেবল বলে একটা অপশন আছে, অ্যানেবলের উপর ক্লিক দিয়ে দিবেন। এরপর এরকম একটা অপশন আসবে, বিটগেট টাচ আইডি। তো এখানে আপনারা আপনাদের যে ফোনের যে পিছনের যে ফিঙ্গারপ্রিন্টটা থাকে সেখানে আপনি একটা আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবেন। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে এরকম কিন্তু একটা অপশন নিয়ে আসবে, এই যে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে।
এরপর এই যে ভেরিফাই বলে অপশন, ভেরিফাইয়ের উপরে একটা ক্লিক করে দিবেন। ভেরিফাইয়ের উপর ক্লিক করার পরে ভেরিফাই নাও এখানে এরকম একটা অপশন দেখাবে। এরপর আপনারা এখানে ভেরিফাইতে চলে আসবেন। তো ভেরিফাইতে আসার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে এই বিষয়গুলো আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন, নাও দেখতে পারেন। এরপর এই যে ভেরিফাই বলে অপশন, ভেরিফাইয়ের উপর ক্লিক করবেন। তো ভেরিফাইয়ের উপর ক্লিক করার পরে এখানে আপনাদের পারমিশন চাইতে পারে, পারমিশন দিয়ে দিবেন, আবার পারমিশন চাইতে পারে, দিয়ে দিবেন। তো পারমিশন দেওয়ার পরে সিলেক্ট আইডি টাইপ বলে একটা অপশন আসবে। এখানে কান্ট্রি অবলিক রিজিয়ন ফর রেসিডেন্স, অর্থাৎ আপনি কোন দেশের নাগরিক, এরপর ইস্যু কান্ট্রি, আপনি কোন দেশ থেকে এটা কান্ট্রি ইস্যু করতে আসছেন, এরপর আইডি টাইপ, এখানে কোন ধরনের আইডি আপনি সিলেক্ট করতে চান সেটা। তো দেখেন এখানে আমি এই দুইটায় বাংলাদেশ দিয়ে দিচ্ছি। দেখেন এই যে কান্ট্রি আমার বাংলাদেশ এবং ইস্যুইং কান্ট্রি এটাও আমি বাংলাদেশ দিয়ে দিছি। এরপর আমি আইডি টাইপের এখানে যদি চলে যাই, তিনটা অপশন পাবো, আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স। তো এখান থেকে আপনি পাসপোর্টের মাধ্যমে এটা করতে পারবেন, আইডি কার্ডের মাধ্যমেও করতে পারবেন, ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমেও করতে পারবেন। তো আমার যেহেতু আইডি কার্ড আছে, আমি আইডি কার্ড সিলেক্ট করে দেই। আইডি কার্ড সিলেক্ট করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আপনার বাংলাদেশ আছে, বাংলাদেশ, এরপর আপনার আইডি কার্ড। তো এখান থেকে আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তো যখন আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন এরকম একটা অপশন আসবে, আই এম এ রেসিডেন্ট অফ অর লাইভ ইন, অর্থাৎ আমি এখন কোথায় বসবাস করছি। তো এখানে আপনি যদি ইউনাইটেড স্টেট অফ আমেরিকায় থাকেন তাহলে নিচেরটা দিয়ে দেবেন, আর যদি পৃথিবীর অন্য কোনো আমেরিকা ব্যতীত অন্য কোনো দেশে থাকেন তাহলে আপনি উপরেরটা দিয়ে দেবেন। তো আমি উপরেরটা দিয়ে দিয়েছি। দেখেন এখানে উপরেরটা দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে এরকম একটা অপশনে নিয়ে আসবে, ভেরিফাই ইওর আইডেন্টিটি ডকুমেন্ট, আর একটা হচ্ছে সেলফি। তো এখান থেকে মানে এই দুইটার মাধ্যমে আপনাকে আপনার আইডিটাকে বা আপনার এক্সচেঞ্জারটাকে ভেরিফাই করতে হবে। তো এখানে কন্টিনিউতে যদি দিয়ে দিই, কন্টিনিউতে দেওয়ার পরে এখানে প্রথমে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি আপনার আইডি কার্ডটা এখানে হাতে ধরে এভাবে নেবেন, আমি যেভাবে নিয়েছি। এরপর এখান থেকে একটা ছবি তুলে নেবেন। ছবি তোলার পরে দেখেন ডকুমেন্ট ইজ রিডেবল বলে একটা অপশন, এটার উপর ক্লিক করে দেবেন। তো তারপর আপনার এনআইডি কার্ডের ব্যাক সাইডটার আপনি একটা ছবি তুলে নেবেন। এরপর এখানেও আপনি ডকুমেন্ট ইজ রিডেবল বলে অপশন, এটার উপর ক্লিক করে দিবেন। এরপর এখানে আপনার এটা আপলোডিং হচ্ছে, দেখেন আপলোড হতে 5-10 সেকেন্ড নিতে পারে। আপলোড হবার পরে আপনার ফেস দিয়ে কিন্তু এটা ভেরিফিকেশন করতে হবে। তো এখানে যে গোল অপশনটা আসবে সেখানে আমি যেমন আমার ফেস দিয়ে দিয়েছি, এভাবে আপনারা ফেসটা একটু নাড়াচাড়া করে নেবেন, তারপর ভেরিফাই হয়ে যাবে। এরপর ইওর ফেস স্ক্যান ইজ কমপ্লিট বলে একটা অপশন আসবে, দেখতে পাচ্ছেন। এটা হয়ে গেলে পরে আপনার এরকম একটা অপশন আসবে, আইডেন্টিটি ভেরিফিকেশন আন্ডার রিভিউ, অর্থাৎ আপনার আইডেন্টিটি ভেরিফিকেশনটা রিভিউতে রাখছে। এরপর এখান থেকে আপনারা কনফার্মে দিয়ে দেবেন। যখন কনফার্মে দিয়ে দেবেন এরকম আপনার ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে দেখেন আমার কিন্তু আইডি ওপেন করা হয়ে গেছে, অর্থাৎ আমার কিন্তু বিটগেট এক্সচেঞ্জারে একটা অ্যাকাউন্ট করা হয়ে গেছে। তো এখানে কিন্তু আনভেরিফাইড লেখা দেখতে পাচ্ছেন, এটা ভেরিফাই হয়ে যাবে অল্প সময়ের মধ্যে। এরপর এই যে প্রোফাইলের মতো আইকনটা দেখতে পাচ্ছেন, প্রোফাইল লোগোর মতো, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে, এডিট প্রোফাইল ফটো বলে অপশন, এডিট প্রোফাইলে ক্লিক করবেন। এরপর এখানে আপনারা কনফার্ম দিয়ে দিবেন। কনফার্মে দেওয়ার পরে এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, টেক ফটো, সিলেক্ট ফ্রম অ্যালবাম। টেক ফটো দিয়ে আপনি ইনস্ট্যান্ট বাই ছবি তুলে নিতে পারবেন, আর যদি সিলেক্ট ফ্রম অ্যালবামে যান আপনার ফোনের গ্যালারিতে নিয়ে যাবে। তো আমি সিলেক্ট ফ্রম অ্যালবামে যাচ্ছি। এরপর দেখেন আমার গ্যালারি থেকে আমি একটা ছবি সিলেক্ট করে এখান থেকে রিসাইজ করে নিছি। এরপর এই যে টিক বলে আইকনটা, টিকের উপর একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে কিন্তু আমার ছবিটা হয়ে গেছে, অর্থাৎ আমার ছবিটা প্রোফাইলে সেট হয়ে গেছে। এরপর আপনারা 5-10 মিনিটের ভিতরেই দেখতে পারবেন যে এরকম আমার যে আইডিটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভেরিফাইড লেখা। এরকম আপনাদের 5 থেকে 10 মিনিটের ভিতরে এটা ভেরিফাইড দিয়ে দেবে। আমি যে প্রসেসে আপনাদেরকে দেখিয়েছি এই প্রসেসে যদি আপনারা সকল কিছু করেন। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য একটু হলেও ইনফরমেটিভ হয়েছে। আর ভিডিওটা দেখে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন একটা ফলো দিয়ে সাপোর্ট দিবেন। আর প্রতিনিয়ত আপনারা কোন কোন বিষয়ে ভিডিও পেতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেই অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।